দীঘাতে এসে একদিনে হোটেল না নিয়ে কি ঘোরা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, দীঘাতে এসে হোটেল না নিয়ে আপনারা একদিনে দীঘাটা ঘুরতে পারবেন। তার জন্য দরকার একটা পারফেক্ট প্ল্যান। আর সেরকমই একটা ট্যুর প্ল্যান থাকছে আজকের এই ভিডিওতে। দীঘা আসার সবথেকে জনপ্রিয় ট্রেন হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা ছাড়ে হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 45-এ আর দীঘা পৌঁছায় সকাল 10টা 5-এ। অথবা সাঁতরাগাছি থেকে সকাল 6টা 45-এর সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল ধরেও আপনারা দীঘা পৌঁছাতে পারবেন। স্টেশন থেকে বেরিয়ে এরকম আছে, এদিকে টোটো আর এদিকে আছে অটো স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে আপনার বাঁ দিকে ওল্ড দীঘা আর ডান দিকে নিউ দীঘা, আর সোজা গেলেও পড়বে সি বিচ। এখন আমি চলে এসেছি নিউ দীঘা সি বিচে, আর এখন দেখছেন ভাটা চলছে। আর দীঘাতে ভাটা মানেই স্নান করার জন্য একদম উপযুক্ত সময়, কেন জোয়ারে দীঘাতে স্নান করা একটু বিপজ্জনক। ভাটাতে দীঘাতে ভালো স্নান করা যায়। এ দেখছেন এখন ভাটা চলছে। এখন জল কোথায় দেখুন, ও অনেক দূরে জল চলে গেছে। চান করতে গেলে মোটামুটি এখন কিছুটা হেঁটে তবে যেতে হবে। দীঘাতে এখন এই পরিস্থিতি, লাখো লাখো মানুষ আজকে এসছে, লাখো লাখো মানুষের ভিড় দীঘাতে। তো বন্ধুরা, আপনারা দীঘাতে এসে সমুদ্রে স্নান করার সাথে সাথে এখানে করতে পারবেন বিভিন্ন রকম রাইড। এখানে আছে বানানা রাইড, এই বানানা রাইডে আপনারা চাপতে পারবেন। চলুন এখানে কত কি দাম সেটা আমি জেনে নেব। দাদা, এখানে কি কি রাইড আছে আপনাদের? বোট হবে, বানানা হবে, বাইক হবে, ওয়াটার জেটস কি, এগুলো কি মানে পার পার্সন দেওয়া আছে তাই তো? পার হেড সব এগুলো দেওয়া আছে। এখানে দেখুন কত স্টার ফিশ, এ দেখুন ভর্তি একদম। এই স্টার ফিশগুলো দেখুন সব মরে গেছে। এখনো বেঁচে আছে, এটা এখনো বেঁচে আছে। স্নান তো করলেন, এবার ড্রেস চেঞ্জ করতে হবে, তার জন্য ব্যবস্থা আছে। সি বিচ থেকে তো স্নান করে এলেন, এবার আপনাদের দরকার একটা জায়গা যেখানে আপনারা স্নান করতে পারবেন, তার সাথে সাথে ড্রেস চেঞ্জ করতে পারবেন। এই যে মিত্র ক্যাফে দেখছেন, তারই পাশে রয়েছে টয়লেটের ব্যবস্থা। এখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন, স্নানেরও ব্যবস্থা আছে এখানে। যে দাদা, এখানে স্নান করে ড্রেস চেঞ্জ করা যাবে তো? তার ব্যবস্থা আছে তো? ড্রেস চেঞ্জ এখানে স্নান করতে কত ইয়ে? 10 টাকা। দুপুরের খাবার জন্য আমি চলে এসেছিলাম অমরাবতী পার্কের ঠিক উল্টো দিকে এই ক্যান্টিন হোটেল ও রেস্টুরেন্টে। এই হোটেলটি খুবই সুন্দর ও খুবই ভালো। এখানে আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার। আমি নিয়েছিলাম এগ থালি মাত্র 130 টাকায়। তো বন্ধুরা, দুপুরের খাওয়া আমার হয়ে গেছে। তো এখনও হাতে যেহেতু অনেকটা সময় বাকি আছে, তো তার জন্য তো সেই সময়টাকে আমি কাজে লাগিয়ে প্রথম ঘুরে নেব সায়েন্স সিটি, তারপর ঘুরে নেব ঢেউসাগর পার্ক ও তার সাথে ঘুরে নেব অমরাবতী পার্ক। তো এখন কিছুক্ষণ আমি একটু বসে রেস্ট নিয়ে নেব, তারপর চলে যাব সায়েন্স সিটি। এই দেখছেন সি বিচ, আর সি বিচ থেকে কিছুটা এগিয়ে এসেই এখানে রয়েছে বসার জায়গা। এখানে দেখুন বসার জায়গা করা আছে, এখানে আপনারা চাইলে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিতে পারেন। তো আমি কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিয়েছি, এবার আমি যাব সায়েন্স সিটি। আমি নিউ দীঘা সি বিচ থেকে 50 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এসেছি দীঘা সায়েন্স সিটি। এখানে
আপনি একা হন বা 5 জন, এখানে মিনিমাম টোটো ভাড়া 50 টাকা। আপনি একজন গেলেও 50 টাকা বা 5 জন গেলেও 50 টাকা। তো এখন আমি চলে এসেছি দীঘা সায়েন্স সিটি। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি দীঘা সায়েন্স সিটি। 30 টাকা টিকিট কেটে চলে এসেছি। এই হচ্ছে দীঘা সায়েন্স সিটি। চলুন এবার ভেতরে যাব। এখানে একটা শপ মতো আছে, সব বিক্রি হচ্ছে। এখানে দেখুন, এখানে আছে লাইফ সায়েন্স। চলুন ভিতরটা গিয়ে দেখা যাক। এখানে সায়েন্স সিটিতে বন্ধুরা অনেক কিছু দেখার আছে, আপনারা এলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন এখানে। এটা আছে সেল ডিভিশন। অনেক কিছু, পোলার লাইফ, বেশ সুন্দর বানানো হয়েছে। এখানটা গিয়ে দাঁড়াতে বলছে, এখানটা দাঁড়ায়। এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর বানানো আছে, দেখুন আমাকে সামনে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি ঠিক ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছি, আর এখানে পেনগুইন পাখিগুলো এখানে লাফাচ্ছে, মনে হচ্ছে মানে আমি ওখানেই দাঁড়িয়ে আছি। এখানে নানা বিভিন্ন ধরনের মাছ আছে। এটা এই মাছটার নাম হচ্ছে টেট্রা মাছ, টেট্রা। এটা হচ্ছে মোনো অ্যাঞ্জেল। দেখুন চেঞ্জিং কালার। এইটা দেখুন এমনি আছে, কিন্তু এর ভেতর থেকে দেখলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন, এটা বেশ ভালো। ফটো মোসাই, দেখুন কাছ থেকে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, একটু দূর থেকে দেখলে একটা কিন্তু এখানে মোনালিসার ছবি। দেখুন এটা বেশ ভালো আছে, কিন্তু এটা ছবি আছে মিকি মাউসের। যেই আমি এখানে আসবো আমার ছবি চলে আসবে, আবার যে এখানে যাব আমার ছবি চলে আসবে। এটা বেশ ভালো। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে বন্ধুরা। আপনারা এই দীঘাতে এসে এই সায়েন্স সিটিটা একবার ঘুরে যেতেই পারেন। এটা হচ্ছে ভুলভুলাইয়া। এখানে গিয়ে কিন্তু ভুলিয়ে যাবেন আপনি। দেখছেন তো চারিদিকে, কিন্তু বুঝতে পারছি না, আমি নিজেই বুঝতে পারছি না কোন দিকে আমি যাবো। তাহলে আমি আর ঢুকছি না, ভেতরে হারিয়ে গেলে আর বাইরে বেরোতে পারবো না, আমি বাইরে চলে যাচ্ছি। আপনারা এলে এখানে অবশ্যই ভেতরে ভুলভুলাইয়াটা একবার দেখবেন। সায়েন্স সিটি আমার ঘোরা হয়ে গেছে। এবার আমি কিছুটা মিনিট দুয়েক হাঁটলেই এখানে, মিনিট দুয়েক হেঁটে চলে যাব ঢেউসাগর। ঢেউসাগর পার্কে কিছুক্ষণ ঘুরবো, সময় কাটাবো, তারপরে চলে যাব অমরাবতী পার্কে। তো বন্ধুরা টিকিট আমি কেটে নিয়েছি, এই যে একটা 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। এবার এই পার্কে ঢুকছি। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ঢেউসাগর পার্কে। এই যে দেখছেন ঢেউসাগর পার্কের গেট। চলুন ঢেউসাগর পার্কটা ঘুরিয়ে দেখাই। এই ঢেউসাগর পার্কটা আপনি যদি সন্ধেবেলার দিকে আসেন, যদি এখানে এসে স্টে করেন বা সন্ধেবেলার দিকে আসেন, তাহলে আরও সুন্দর লাগবে। এই পার্কটাতে বেশ লাইট দিয়ে সাজানো থাকে।
বন্ধুরা এই ঢেউসাগর পার্কে এরম কিন্তু টয় ট্রেনও রয়েছে। এই যে দেখছেন, এই টয় ট্রেনে 10 টাকা করে মাথা পিছু নেয়। এখানে এসে আপনারা এই টয় ট্রেনেও চাপতে পারবেন। আমি দাঁড়িয়ে আছি ঢেউসাগর পার্কের ভিতরে। আমার পিছনে দেখছেন একটা সুন্দর ময়ূরের মতো একটা বাড়ি তৈরি করা আছে, এটা রেস্টুরেন্ট। আমার চারিপাশটা দেখুন, খুব সুন্দর এই ঢেউসাগর পার্ক। এখানে আপনারা বিকেলবেলা এলে কিছুটা সময় কাটাতে পারবেন আর এই পার্কটা ঘুরেও দেখতে পারবেন। এই ঢেউসাগর পার্কে এসে আপনারা কিন্তু বোটিংও করতে পারবেন। দেখুন এখানে বোটিং করতে পারবেন। এই যে এখানে অনেক বোট রাখা আছে আর এই জলাশয়টাতে আপনারা বোটিং করতে পারবেন। এখন যেহেতু বন্ধ আছে। বন্ধুরা এই পার্কগুলো দেখার পর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এখান থেকে উদয়পুরও যেতে পারবেন। উদয়পুর বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে পারবেন, ঘুরতে পারবেন। তো আমি নিউ দীঘা সি বিচে যে টোটো স্ট্যান্ড আছে সেখানে জিজ্ঞেস করলাম, তো স্ট্যান্ডে বললো যে 100 টাকা ভাড়া নিউ দীঘা সি বিচ থেকে উদয়পুর, একজন থেকে 5 জন। আপনারা 5 জন গেলেও 100 টাকা আর একজন গেলেও 100 টাকা। তো আপনাদের হাতে যদি সময় থাকে একদিনের এই ট্যুর প্ল্যানে, তাহলে উদয়পুরটা আপনারা একবার ঘুরে আসতে পারেন। বন্ধুরা আমি এখন আছি ঢেউসাগর পার্কের ঠিক বাইরে, আর আমার এই যে পিছনে দেখছেন সমুদ্রটা এতক্ষণ ভাটা ছিল, এবার আস্তে আস্তে জোয়ার আসছে। আর আমার যে পেছনে দেখছেন, পেছনে কিছুটা গেলে ওসিয়ানা বিচ, আর তার আরও একটু এগিয়ে গেলে উদয়পুর। তো এখন আমি ঢেউসাগর পার্ক দেখে বেরিয়ে গেছি। সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি যাব অমরাবতী পার্কে। একটা দিন তো বন্ধুরা এখন আমি চলে এসেছি অমরাবতী পার্ক। এই পার্কে এন্ট্রি টিকিট 10 টাকা করে। এই পার্কে এসে আপনারা দেখুন রোপওয়ে চাপতে পারবেন। এইখানে আছে বোটিং, আপনারা এখানে এসে বোটিং করতে পারবেন। খুব সুন্দর এই পার্কটা সাজানো। রোপওয়ে টিকিট ফেয়ার দেখে নিন এটা। এদিকে অনেক ফুল গাছ আছে, দেখুন নানা রকম গোলাপ ফুলের গাছ দিয়ে সাজানো। আপনারা যদি রোপওয়েতে চাপতে চান তাহলে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে এসে আপনাদের টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। রোপওয়েতে চাপলে আপনাদের এখানে টিকিট কাটতে হবে। আর এদিকে দেখুন পার্ক মতো করা আছে, এখানেও কিছুক্ষণ সময় আপনারা কাটাতে পারবেন। বেশ সাজানো, এই পার্কটাও বেশ ভালো। দেখুন এখানে বাচ্চাদের জন্য দোলনা, বাচ্চাদের জন্য করা আছে, বড়রাও চাপছে। সবাই মজা করছে, এখানে সবাই আনন্দ করছে। বাচ্চাদের দোলনাতে বড়রাও চাপছে। এবার এই সামনের দিকটা চলুন, সামনের দিকটা গিয়ে দেখাই। এই দেখুন এখানে একটা বেশ ফুলগুলো বেশ সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখুন। এবার এই দিকটা যাব। এই অমরাবতী পার্কে আমি আগে এসেছিলাম, বেশ ফেব্রুয়ারি মাস করে এসেছিলাম। তখন অনেক ফুল, এখানে প্রচুর ফুল গাছ লাগানো হয়, তখন অনেক ফুল ছিল। সেই ফুলগুলো বেশ দেখতে ভালো লাগছিল। এই সময়টা অতটা ফুল নেই, কিন্তু তবুও মোটামুটি ঠিকই আছে, ভালো। বিকালবেলাটা কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই অমরাবতী পার্ক খুবই সুন্দর।
তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 5:45 আর আমি চলে এসেছি দীঘা স্টেশনে। 6:25-এ আমার ট্রেন আছে কান্ডারি এক্সপ্রেস, আর এই ট্রেনে করেই আজকে আমি ব্যাক করব। তো একদিনের যে দীঘা ট্যুর কীভাবে আপনারা করবেন তারই যাবতীয় তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার যে বন্ধুরা নতুন চ্যানেলে এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন।